একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। যদিও বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে, কিন্তু ভেতরে ভেতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার। বিদেশি শক্তি, রাজপথের বাস্তবতা এবং নিজেদের রাজনৈতিক মিত্র সব দিক থেকেই ভীষণ চাপে আছে তারা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাদের সামনে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে। কিন্তু কিসের এত ঝুঁকি আসলে সরকারের? এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এক সুরে কথা বলছে। তারা চায় বাংলাদেশের নির্বাচন ইনক্লুসিভ হোক, অর্থাৎ সব বড় রাজনৈতিক শক্তি যেন কোনো না কোনোভাবে নির্বাচনের ভেতরে থাকে। এই দাবির কেন্দ্রে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ। পশ্চিমা দেশগুলো মনে করে আওয়ামী লীগের এখনো একটি বড় ভোট ব্যাংক আছে, যার সংখ্যা আনুমানিক 30 থেকে 35%। এই ভোটাররা যদি ভোট দিতে না পারে তাহলে নতুন সরকার আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং বিদেশি কূটনৈতিক মহল বলতে পারবে এই সরকার দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। এই কারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাম্প্রতিক মার্কিন সফর এত গুরুত্বপূর্ণ ছিল। ওয়াশিংটনে তাকে মূলত বোঝাতে হয়েছে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেবে। কিন্তু বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র এখনো পুরোপুরি সন্তুষ্ট নয়। এখানেই সরকারের প্রথম বড় সমস্যা। আওয়ামী লীগকে ফেরালে ভেতরে ঝামেলা, আর না ফেরালে বাইরের চাপ। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ভেঙে পড়ল কেন? ডক্টর ইউনূস সরকার শুরুতে ভেবেছিল দক্ষিণ আফ্রিকার আদলে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে বড় রাজনৈতিক সমাধান আনা যাবে। পরিকল্পনাটা ছিল আওয়ামী লীগ তাদের আগের শাসনের ভুল স্বীকার করবে, ক্ষমা চাইবে, তারপর ধীরে ধীরে রাজনীতিতে ফেরার রাস্তা খুলবে। কিন্তু আওয়ামী লীগ এই শর্ত মানতে রাজি হয়নি। তারা বলেছে তারা কোনো অপরাধ স্বীকার করবে না, আর সরকারও পিছু হটেনি। ফলে তৈরি হয়েছে সবচেয়ে বিপজ্জনক অবস্থা। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, কিন্তু ভাঙা নয়। তাদের সাংগঠনিক নেটওয়ার্ক, কর্মী এবং সমর্থকরা এখনও দেশে সক্রিয়। তারা ভোটে নেই, কিন্তু রাজপথে নামার ক্ষমতা রাখে। সরকারের জন্য এটি এক বড় মাথা ব্যথা। 18 জানুয়ারি থেকে আসলে কি হবে দেশে? গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ রিপোর্টে একটি তারিখ বারবার উঠে আসছে, 18 জানুয়ারি। তাদের আশঙ্কা এই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে, কারণ ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক মহলের অবস্থান অনেকটা পরিষ্কার হয়ে যাবে। যদি আওয়ামী লীগ দেখে যে পশ্চিমা দেশগুলো সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে না, তাহলে তারা এটাকে সুযোগ হিসেবে নিতে পারে। এই আশঙ্কার কারণেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভেতরে ভয় বাড়ছে। তারা জানে একবার বড় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সরকারের মিত্ররাও একজোট নেই। শুধু বিরোধীরা নয়, সরকারের নিজেদের শক্তিগুলোর মধ্যেও সমস্যা চলছে। ইসলামপন্থী 11 দলীয় জোটের ভেতরে জামায়াত ও চরমোনাই পীরের মধ্যে প্রকাশ্য টানাপোড়েন শুরু হয়ে গেছে। জামায়াতে ইসলামী 190 আসনের দাবি নিয়ে অনড় অবস্থানে আছে, আর অন্য দলগুলো এটাকে একচেটিয়া দখলদারি হিসেবে দেখছে। এই বিরোধ গভীর হলে জোট ভেঙে যেতে পারে, আর জোট ভাঙলে সরকারের মাঠ পর্যায়ের সমর্থনও দুর্বল হয়ে যাবে। সবচেয়ে বড় যুদ্ধ আওয়ামী লীগের ভোট ব্যাংক। সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে। বিএনপি ও জামায়াত দুই পক্ষই এখন চেষ্টা করছে এই ভোটারদের নিজেদের দিকে টানতে, কারণ সবাই জানে এই 30 থেকে 35% ভোট যে পাবে সেই সরকার গঠন করবে। সরকার এখানে আটকে গেছে। এই ভোটারদের পুরোপুরি বাদ দিলে বিদেশি চাপ বাড়বে, আর সুযোগ দিলে নিজেদের মিত্রদের ক্ষোভ বাড়বে। এই বাস্তবতায় ডক্টর ইউনূসের সরকার এখন এক প্রকৃত রাজনৈতিক সংকটে দাঁড়িয়ে আছে। একদিকে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান চাপ, আরেকদিকে রাজপথে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা। তার উপরে সরকার সমর্থিত জোটের ভেতরের ফাটল, সব মিলিয়ে সরকার 3 দিক থেকে চাপে। এই নির্বাচন শুধু ক্ষমতা নির্ধারণের একটি প্রক্রিয়া নয়, এটি ডক্টর ইউনূস সরকারের জন্য বিশ্বাসযোগ্যতার একটি বড় পরীক্ষা।